হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যারা ইউটিউবে নতুন তাদের জন্য আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটি কি হতে চলেছে। আজকের টপিক মনিটাইজেশন পলিসি। মনিটাইজেশন পলিসি কি? মনিটাইজেশন পলিসি না মানলে কি হবে? মনিটাইজেশন পলিসিতে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে? মনিটাইজেশন পলিসিতে কোন ধরনের ভিডিও প্রত্যাহার করতে হবে? মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব কোন কোন বিষয়গুলোতে ওরা সুপারভিশন করে? মনিটাইজেশনের জন্য কত ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার লাগবে? এ টু জেড নিয়ে আলাপ আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। মনিটাইজেশন পলিসি কি? মনিটাইজেশন পলিসি হচ্ছে ইউটিউব চ্যানেলকে আর্নিং করার জন্য যতগুলো রুল ইউটিউবের মেনে চলে আমরা মনিটাইজেশন অন করি, সেটি হচ্ছে মনিটাইজেশন পলিসি। অর্থাৎ আপনার চ্যানেল যখনই মনিটাইজেশন অন হবে তখনই আপনার চ্যানেলে থেকে ইনকাম আসা শুরু করবে। নিউ আপডেট অনুসারে মনিটাইজেশন অন করতে হলে কত ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার লাগবে? ইউটিউব মনিটাইজেশন পলিসিতে 2020 সালের অক্টোবর মাসে যে আপডেট দিয়েছিল সেটাই ছিল লাস্ট আপডেট। এখন পর্যন্ত নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। সেই আপডেট অনুসারে আপনার চ্যানেলে 365 দিনে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। অর্থাৎ লাস্ট 365 দিনে আপনার চ্যানেলের ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা এবং সাবস্ক্রাইবার হতে হবে 1000। অর্থাৎ আপনার চ্যানেল কবে ক্রিয়েট করেছেন কিংবা কবে ভিডিও আপলোড করেছেন সেটা মুখ্য বিষয়। আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন করতে যাবেন সেদিন থেকে লাস্টের 1 বছর আপনার যে পারফরমেন্স করেছেন সেই পারফরমেন্সটাই তুলে ধরতে হবে ইউটিউবের কাছে। অর্থাৎ সেই পারফরমেন্সে আপনার 1 বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। অর্থাৎ আপনার চ্যানেলটা 10 বছর পুরনো হলো, আপনাকে হিসাব করা হবে লাস্ট 1 ইয়ারের। কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন অবশ্যই। আপনি যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর ইউটিউব টিম 5টি বিষয়ে ওরা সুপারভিশন এবং মনিটরিং করবে। নাম্বার 1 মেইন থিম। মেইন থিম হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেল ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি সাথে মিল আছে কিনা তারা দেখবে। প্রতিটি ভিডিও একই ক্যাটাগরি কিনা তা ওরা মনিটাইজেশন এবং সুপারভিশন করবে। নাম্বার 2 যে ভিডিওতে আপনার সর্বোচ্চ ভিউজ আসছে সেই ভিডিওটা ওরা সুপারভিশন এবং মনিটরিং করবে। নাম্বার 3 নিউ টেস্ট ভিডিও, অর্থাৎ নতুন ভিডিওটি ওরা সুপারভিশন এবং মনিটরিং করবে। নাম্বার 4 সর্বোচ্চ যে ভিডিওতে আপনি ওয়াচ টাইম পেয়েছেন সেই ভিডিওটা ওরা সুপারভিশন এবং মনিটরিং করবে। নাম্বার 5 মেটাডাটা, অর্থাৎ আপনার চ্যানেলে যে যতগুলো ভিডিও আসছেন সেই ভিডিওগুলো টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশনে যা লিখছেন সব কিছু ভিডিওর সাথে মিল আছে কিনা ওরা এই বিষয়ে মনিটরিং এবং সুপারভিশন করবে। কোন ধরনের ভিডিওগুলোর ওয়াচ টাইম কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি? নাম্বার 1 প্রাইভেট ভিডিও। ভিডিওটি আপলোড করার পর যত ওয়াচ টাইম আপনি পেয়েছেন তারপর যদি আপনি প্রাইভেট করে ফেলেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বেই, তাহলে সেই ওয়াচ টাইমটি কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি। নাম্বার 2 আনলিস্টেড ভিডিও ওয়াচ টাইমগুলো কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি। নাম্বার 3 ডিলেট ভিডিও। আপনি ভিডিওটি আপলোড করার পর যত ওয়াচ টাইম আপনি পেয়ে থাকেন না কেন মনিটাইজেশন পলিসি সেটি কাউন্ট করবে না। নাম্বার 4 অ্যাড ক্যাম্পেইন, অর্থাৎ কোনো ভিডিও যদি আপনি প্রমোট করে থাকেন ভিডিওটি ভিউজের জন্য সেই ভিডিওর যত ওয়াচ টাইম আপনি পেয়ে থাকেন না কেন সেই ওয়াচ টাইমটি কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি। নাম্বার 5 স্টোরিজ অ্যান্ড শর্ট ভিডিওর ওয়াচ টাইমটি কাউন্ট করবেন না মনিটাইজেশন পলিসি। নাম্বার 6 লাইভ স্ট্রিম যদি কনভার্ট করেন সেই লাইভ স্ট্রিম থেকে যে ওয়াচ টাইমটি পেয়েছেন সেই ওয়াচ টাইমটি কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি। কোনো ভিডিওতে যদি আপনি এজ রেজিস্ট্রেশন সিলেক্ট করে থাকেন তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইমটি কাউন্ট করবে না মনিটাইজেশন পলিসি। কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইন আইন মেনে চলতে হবে আপনাকে। কোন কোন কারণে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দেবে না ইউটিউব?
নাম্বার 1, রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট হচ্ছে অন্যের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে রিউজ কন্টেন্ট। আপনার বন্ধুর পারমিশন নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই ভিডিওগুলোর জন্য আপনাকে ইউটিউব মনিটাইজেশন দেবে না। নাম্বার 2, রিপিটিয়াস কন্টেন্ট অর্থাৎ রিপিট কন্টেন্ট, অর্থাৎ আপনি একই ভিডিও বারবার আপনার চ্যানেলে দিচ্ছেন কেটে কুটে, তাহলে এই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে রিপিটিয়াস কন্টেন্ট তাহলে মনিটাইজেশন দেবে না মনিটাইজেশন পলিসি। আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন কোনো ভিডিও আপলোড ছাড়াই লাইভ স্ট্রিমের মাধ্যমে। লাইভ স্ট্রিমের মাধ্যমে যদি আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে 100% গ্যারান্টি। আমি আপনাদের মাধ্যমে মনিটাইজেশন পলিসিটি সারাংশটি তুলে ধরেছি, খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরলাম না, তবে হ্যাঁ এই মেইনগুলো যে তুলে ধরেছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে 100% মনিটাইজেশন হবে আপনার চ্যানেলটি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।